আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে আমের মুকুল আসার আগে আম গাছে যখন এরকমের মুকুল স আসার যখন সময় হবে, উপযুক্ত সময়টা আপনারা এই সময় আম গাছে কি স্প্রে করবেন এবং এই স্প্রেটা করার মূল কারণটা কি এবং এই স্প্রে করলে আপনাদের উপকারটা কি হবে? সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার হাতে ২ টি ওষুধ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এবং ইমিডাক্লোপিড এর কীটনাশক। তো আমার এই ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কীটনাশক এবং এই হাতে বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রাকনাশক। তো ২ টা হচ্ছে আপনার ২ গ্রুপের ঔষধ। একটা হইছে ইমিডাক্লোপিড, একটা হইছে ম্যানকোজেবের। তো আপনারা এই ২ টা ঔষধ কিন্তু ২ গ্রুপের ঔষধ কীটনাশক এবং ছত্রাকনাশক দোনটা কিন্তু একসাথে মিক্স করে তারপরে কিন্তু আপনার গাছে স্প্রে করতে হবে। তো আমি যেহেতু ২ টা ওষুধ নিয়ে এসেছি, তো আমার এই ওষুধগুলার পরিমাপটা কি রকমের আপনারা অন্যান্য ওষুধ দিতে পারেন। আপনাদের এই গ্রুপের ওষুধ দিতে হবে। একটা হচ্ছে আপনার কীটনাশক, ছত্রাকনাশক। তো এই গ্রুপের ওষুধগুলা দিলে আপনার কাজ হবে। তো আম গাছে কিন্তু এই সময় এই জানুয়ারি মাসে কিন্তু এই ওষুধগুলো স্প্রে করা হয়। তো আমি কিন্তু আমার আম গাছে কিন্তু প্রায়টাই কিন্তু এরকমের মুকুল চলে আসছে। তো মুকুল আসার সময় কিন্তু এই স্প্রেগুলা অবশ্যই করতে হবে। স্প্রেগুলা করলে আম গাছের যে পোকাগুলা থাকে সেগুলা কিন্তু মরে যাবে এবং আমের ক্ষতি করতে পারবে না। তো আমের যখন গুটি আসে, অর্থাৎ আমের যখন ডুমুরের মতো যেরকমের আমের গুটিগুলো আসে সেরকম সময় যদি স্প্রে একবার করতে হবে। সেরকম সময় স্প্রে করলে আমের ওই যে গুটিগুলোকে আর নষ্ট করতে পারবে না। তো এর জন্য কিন্তু মূলত এই স্প্রেগুলো করা। তো এরকমের আমার আম গাছে কিন্তু প্রায়টাই কিন্তু এরকমের চলে আসছে। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম কাছে নিয়ে। দেখেন এভাবে যখন চলে আসবে তখন কিন্তু আপনার স্প্রে করার উপযুক্ত সময়। আবার অনেকে করেন কি, যখন এই আমের যে মুকুলগুলো যখন একেবারে ফুটে যায় তখন যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। লাভের পরিবর্তে কিন্তু আপনার ক্ষতি হবে। তো অতএব আপনারা কিন্তু এই সময়টাতে কিন্তু স্প্রে করবেন। তো এখন আমি যে ম্যানকোজেব গ্রুপের যে শতাংশ আছে সেটাকে আমি এটা ২ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি কীটনাশক যেটা আছে ইমিডাক্লোপিড এটাকে আমি এটার ১ কাপ দিব না, ১ কাপের একটু কম দিব। কারণ যেহেতু এই ওষুধটায় একটু পাওয়ার বেশি যার কারণে আমি কম দিব। তো আমার এই ড্রামের ভিতরে আমি ২০ লিটার পানি নিয়েছি এবং ২০ লিটার পানির সাথে আমি ২টা থেকে ৩ কাপ ঔষধ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনারা সুন্দর করে গাছের গোড়া থেকে একেবারে সম্পূর্ণ পাতা সুন্দর করে ভিজিয়ে আপনারা স্প্রে করে দিবেন। তো আপনারা যদি গাছের পাতা সুন্দর করে ভালো করে স্প্রে করে না দেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার ঔষধ দিলেন কিন্তু কোনো কাজ হলো না। কারণ আমি প্রায় সময় প্রায় ভিডিওতেই বলে থাকি যে গাছের যখন ওষুধ দিবেন, যেকোনো গাছে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গাছ সম্পূর্ণ ভিজে তারপর কিন্তু স্প্রে করতে হবে। কারণ গাছ যদি সম্পূর্ণভাবে না ভিজে তখন দেখবেন ফাঁকে ফোঁকে পোকাগুলা থেকে যাবে। ওই পোকাগুলা কিন্তু মারা যাবে না। পরবর্তী কিন্তু ওরাই কিন্তু আবার ক্ষতি করা শুরু করবে। তো আপনার স্প্রে করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনার কোনো অংশ ভিজা মানে শুকনো না থাকে। সব অংশগুলো আপনারা ভিজিয়ে দিবেন। তো ভাবে আমি কিন্তু সুন্দর করে আমার যতগুলা গাছ ছিল বাড়িতে আম গাছ সবগুলাতে আমি এরকম করে স্প্রে করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রুপের এই ওষুধগুলা দিতে পারেন। তো আপনাদের মাঝে আরেকটি বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা আলুর ফলন বৃদ্ধি করার জন্য কি ঔষধ দিবেন আমি সে বিষয়ে ভিডিও আপলোড দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আলু গাছের পাতা অথবা টমেটো গাছের পাতা কুঁকড়ে গেলে আপনারা কি ঔষধ স্প্রে করবেন সে বিষয়ে একটি ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন।